Good evening, friends. In the Light of History YouTube channel, you are welcome. You are welcome in the Light of History ইতিহাসের আলো YouTube channel. On your request, here today's video, Political History of India. Political History of India, this is the request from the search machine, and I am trying to discuss this topic bilingually both in English and in Bengali. Political history of India. So if you want to know the political history of India, you must study about a book, Political History of India, 1784 to 1823, volume number 2, edited by John Malcolm and K.N. Panikkar. Jointly edit the book Political History of India, period 1784 to 1823, volume 2. What is the political history? Political history is the narrative and survey of political events, ideas, movements, organizations of government, voters, parties, leaders. It is closely related to other fields of history, including diplomatic history, constitutional history, social history, people's history, and public history. So this is the basic concept of the political history of India. It is a discussion on modern framework. So political history of India, as narrated by me, it is the description of the modern time. আমার প্রিয় দর্শক, শিক্ষক শিক্ষিকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সার্চ ইঞ্জিন থেকে পাওয়া পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বিষয়ের ভিডিও সম্পর্কে অনুরোধ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস যে আলোচনাটা আমি ইংরেজিতে করলাম সেটি কিন্তু আধুনিক কালের। সাধারণভাবে পলিটিক্যাল হিস্ট্রি বলতে কি বোঝায়? পলিটিক্যাল হিস্ট্রি হচ্ছে সেই ধরনের ব্যাখ্যা, সেই ধরনের সমীক্ষা যেখানে রাজনৈতিক ঘটনা প্রবাহ, রাজনৈতিক ধারণা, রাজনৈতিক আন্দোলন, সরকারের বিভিন্ন ধরনের যে সমস্ত শাখা প্রশাখা, যে সমস্ত তার বিভাগ উপবিভাগ রয়েছে সেগুলি, যারা নির্বাচক, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতা কর্মীদের সম্পর্কে আলোচনা রাখা হয়। এই আলোচনাটা পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া বিশেষভাবে ইতিহাসের অন্যান্য যে শাখাগুলো রয়েছে তার সঙ্গে এর সামঞ্জস্য বিধান করে আমরা রাজনৈতিক ইতিহাস রচনা করি। যেমন কূটনৈতিক ইতিহাস, এটিও কিন্তু রাজনৈতিক ইতিহাসের অংশ। বিভিন্ন ধরনের সাংবিধানিক পর্যালোচনার বিষয়গুলো সেটাও কিন্তু রাজনৈতিক ইতিহাসের অংশ। বিভিন্ন ধরনের সামাজিক ইতিহাস চেতনা এবং বিভিন্ন ধরনের যে সামাজিক গোষ্ঠী এবং তাদের কার্যকলাপ, এটিও কিন্তু রাজনৈতিক ইতিহাসের অন্তর্ভুক্ত। মানুষের ইতিহাস এবং বিভিন্ন ধরনের জনস্বার্থ সম্পর্কিত যে ইতিহাসের বিষয়গুলি রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় রাজনৈতিক ইতিহাস, পলিটিক্যাল হিস্ট্রি। কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া adopted in the year 1950 and made India a democratic republic with Westminster style parliamentary system of government, both at federal and state level respectively. The democracy has been sustained since then. India's sustained democratic freedoms are unique among the world's newly independent states. আপনাদের আলোচনাতে আমি এখানে বলছি যে আমাদের যে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকালে যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাস
তার চালিকা শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের ভারতবর্ষের সংবিধান, যেই সংবিধান কিনা 1950 সালে ভারতবর্ষকে একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ডেমোক্রেটিক রিপাবলিকের রূপান্তরিত করেছে। এবং এই যে ডেমোক্রেটিক রিপাবলিক বা জনগণতান্ত্রিক সাধারণতন্ত্র, এটি ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টারের মডেলে ভারতবর্ষে প্রবর্তন করা হয়েছে এবং এখানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। কেন্দ্র রাজ্য সুসম্পর্কের বিন্যাস আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে, যাকে আমরা এক কথায় বলে থাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এখানে ভারতবর্ষে যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রে গণতান্ত্রিক স্বাধীনতা বিশেষ উল্লেখযোগ্য একটা দিক, মতামত প্রকাশের স্বাধীনতা বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ দিক, যেগুলো ভারতবর্ষর পরবর্তীকালে যে সমস্ত দেশগুলো সদ্য স্বাধীনতা পেয়েছে সেই দেশগুলো যেগুলো কিনা ডেমোক্রেটিক রিপাবলিকের যে ধ্যান ধারণা, প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্রের ধারণা, তাকে কিন্তু অনুসরণ করেছে। ইতিহাসের পলিটিক্যাল হিস্ট্রি বা রাজনৈতিক ইতিহাস এই অংশ আলোচনার ক্ষেত্রে আমাদের হেরোডোটাসের নাম মনে রাখতে হবে, কারণ তাকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল হিস্ট্রি। তিনি হলেন রাজনৈতিক ইতিহাসের জনক। এখন পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া আমরা যে ছোট ভিডিও উপস্থাপনার মধ্য দিয়ে আলোচনা আপনাদের সামনে রাখছি, আমি আপনাদের সামনে যে ভারত ইতিহাসের রাজনৈতিক দিক ব্যাখ্যা করছি, এটা কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী কালের যে রাজনৈতিক ইতিহাস সেটি। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে, আমরা প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, সেই ঐতিহাসিক যুগের অংশ প্রাচীন মধ্যকালীন ভারত এবং উপনিবেশ ভারত, এই সময়কার যে রাজনৈতিক ইতিহাস সে বিষয়েও কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে আলোচনা রাখব। I am today discussing about political history of India in special respect after independence of India. But political history of India clearly divided into some segments. History of the prehistoric period, here is also the political history. History of the ancient India, history of the medieval India, and history of the colonial India, having its political infrastructure, political apparatus, and along with its governance. All these episodes must be elaborated in the forthcoming video. আমি আপনাদের আজকে আলোচনা করলাম স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস নিয়ে, এবং সেখানে আমরা একটা বইয়ের নাম বললাম, যে বইটি কিনা K.N. পানিক্কর এবং জন ম্যালকমের লেখা, সম্পাদনা করা বই। আমরা প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস যখন ব্যাখ্যা করব, আপনারা অবশ্যই পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, হেমচন্দ্র রায়চৌধুরীর লেখা বই, এবং এই বইটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুদ্রিত হয়েছিল। ফর দ্য অ্যানসেন্ট historical perspective and the political history of India, it must be detailed from a pioneering book written by Hemchandra Rai Chaudhuri. The name of the book is Political History of Ancient India, and this book published from Calcutta University Press. So this is the discussion on the political history of India with special emphasis আফটার ইন্ডিপেন্ডেন্স। আপনাদের আজকে ভারতের রাজনৈতিক ইতিহাস আলোচনা করলাম। আমার এই ছোট্ট চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো,
এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের অনুরোধগুলোর উত্তর পাবেন। সুতরাং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, ইউপিএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলোতে বিভিন্ন ধরনের সাম্প্রতিক বিশ্বের ঘটে যাওয়া ঘটনার উপর আলোচনা থাকে, সেই বিষয়গুলোকে আমি উপস্থাপনা করি আপনাদের জন্য। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারাই সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে প্রচার করবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি আপনাদের চ্যানেল মনে করেই আপনাদের কাজগুলোকে করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ফিরে আসবো আগামীকাল আবার পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া দ্বিতীয় অংশে। ধন্যবাদ।